জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আজ আমি সর্বজ্ঞ সম্বন্ধে আলোচনা করব। সর্বজ্ঞ বলতে বোঝায় যার সমস্ত বিষয়ে অবগত, মানে যিনি অবগত থাকেন সমস্ত বিষয়ে, সমস্ত ঘটনা, সমস্ত সময়ের বিষয়গুলি যার জানা, তিনি সর্বজ্ঞ। আর তিনি হচ্ছেন আমাদের স্বয়ং গোবিন্দ, মানে ভগবান। ভগবানের একটি সুন্দর উদাহরণ দিয়ে ভাগবতের প্রথম স্কন্ধ থেকে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে দুর্যোধনের দুষ্টুমি কখনোই কমে না। দুর্যোধন একজন কি খারাপ লোক ছিলেন। তিনি নিজে নিজে একটা অভিসন্ধি করেছিলেন, সেটা ছিল দুর্বাসা মুনিকে নিয়ে 10,000 সৈন্য নিয়ে তিনি রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? দ্রৌপদীর বাড়িতে। কেন রওনা দিলেন? পাণ্ডবরা তখন বনবাসে ছিলেন। তখন গেলে ওই 10,000 সৈন্যকে খাওয়াতে পারবে না। শিষ্য যে দুর্বাসা মুনির যেসব শিষ্য ছিল, তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে বিষয়টা দ্রৌপদীর জন্য খুবই লজ্জাদায়ক এবং পাণ্ডবদেরও খুব খারাপ। কারণ দুর্যোধন এটাই চক্রান্ত করেছিল যে দুর্বাসা মুনির ওই শিষ্যদের খাওয়াতে পারবে না, আর খাওয়াতে না পারার কারণে কি হবে, যুধিষ্ঠিরা খাওয়াতে পারবে না, আর না খাওয়ানোর কারণে দুর্বাসা মুনি রেগে যেয়ে ওনাদের অভিশাপ দেবে এবং তাতে পুরো পাণ্ডবরা ধ্বংসপ্রাপ্ত হবে। ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ এগুলো জেনে উনি চলে গেলেন কার কাছে? দ্রৌপদীর কাছে। যে বললেন যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। দ্রৌপদী বললেন ইতিপূর্বে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন কি খেতে দেব? কিছুই নাই। তাই বলে সমস্ত হাঁড়ি থালা টালা এনে শ্রীকৃষ্ণের সামনে রাখলেন। তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে একটি থালার কোনায় একটি শাকের অংশ রয়ে গেছে। উনি ওই অংশটা তুলে নিয়ে খেয়ে ঢেকুর তুললেন। আর ওদিকে ওই শিষ্যরা দুর্বাসা মুনি সহ সবাই নদীতে স্নান করতে গেছিলেন এবং সেখানে ওনাদের ঢেকুর উঠলো এবং ওনাদের পেট পরিপূর্ণ হয়ে গেল। আর ওনারা কি করলেন? দুর্যোধনের বাড়িতে, দুর্যোধনের কথা মতো আর ফিরে এলেন না যুধিষ্ঠির বাড়িতে। তখন কি হলো, ও না আসার কারণে দ্রৌপদীরা আর লজ্জিত হলো না এবং দুর্বাসা মুনির অভিশাপ থেকে তারা উদ্ধার হয়ে গেল। কারণ দুর্বাসা মুনি তো অভিশাপ দিতেই পারলেন না শ্রীকৃষ্ণের বুদ্ধি অনুসারে। তাই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বিচক্ষণতা ও সর্বজ্ঞতার দ্বারা এই অবশ্যম্ভাবী বিপদ থেকে কাদের রক্ষা করেছিলেন? দ্রৌপদীদের, মানে পাণ্ডবদের রক্ষা করেছিলেন। তাহলে আসুন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, মানে সব কিছু জানেন এবং তার সব কাজের একটা পূর্ব পরিকল্পনা থাকে। তাই আমাদের জীবন চলার পথে আমরা শ্রীকৃষ্ণের চরণে আমাদের নিজেদের সমর্পণ করি এবং আমরা সবাই কৃষ্ণ নামে ধন্য হই, কৃষ্ণ নাম করে। আসুন আমরা সবাই একসাথে শ্রীকৃষ্ণকে ভালোবাসি। ঈশ্বর সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ।